প্রথমে তেলের মধ্যে কিছুটা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি বাসমতি রাইস, যেটা ঘন্টাখানিক আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার দিতে পারেন। আর আমার মনে হয় আসলে জর্দার মধ্যে জর্দার এই যে অরেঞ্জ ফুড কালার এটাই ভালো লাগে। আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে চিনিটা, যার যার টেস্ট ওয়াইজ। কেউ হয়তো একটু মিষ্টি বেশি পছন্দ করেন, যেমন আমার কাছে পার্সোনালি জর্দাতে একটু সুইটটা বেশি দিলে ভালো লাগে। তো এই তো মোটামুটি পানিটা যখন শুকিয়ে এসেছে, দমে দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম একটু ঘি। ঘিয়ের ফ্লেভারটা কি বলবো, দুর্দান্ত। আর এখানে আছে এলাচের 6টা এলাচ নিয়েছি আমি, সেটার ভেতরের দানাগুলোকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এতে করে যেটা হয়, ফ্লেভারটা ভীষণ দুর্দান্ত হয়, খেতে টেস্টি লাগে, মুখের মধ্যে একেবারে পুরো দানাটা পড়ে যায় না। তারপর যেটা করলাম, আরেকটা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। তারপরে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কতটা সুন্দর লাগছে, একেবারে কিশমিশগুলো তো মনে হচ্ছে এখনই ফুটে যাবে, এত নাইস লাগে। আর এই পর্যায়ে এসে না খুব সুন্দর একটা ফ্লেভার রিলিজ হয়। তো এই তো মোটামুটি ঝটপট হয়ে গিয়েছে, কারণ এবারে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা চিন্তার থেকেও বেশি ব্যস্ত আর সুন্দর গেল। তো যাই হোক, সব কিছুই আমি একা হাতে আসলে ঝটপট করে নেওয়ার একটু প্রচেষ্টা, কারণ সবাই তো নামাজ পড়তে চলে গিয়েছে, সেই ফাঁকেই আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম খুব ঝটপট। আর একা হাতে করতে গেলে তো বুঝিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো এই তো ওপর থেকে একটু আমি মালাই করে নিয়েছিলাম। মালাই জর্দাটা আবার বাসায় সবাই খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ এবারেরটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর বাসমতি রাইসের জর্দাগুলো জাস্ট দেখুন, জাস্ট একবার দেখুন, লুকিং যতটা নাইস, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়েছিল। তো মোটামুটি এই তো আমার সুইট রেডি হয়ে গেল। এটার উপরে আমি একটু গার্নিশ করে দিব। আসলে গার্নিশের ব্যাপারটা কি, যে যার মন মতন কিন্তু করে নিতে পারেন। আমি যেমন এখানে আপনার ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে ইউজ করেছি। তারপর ছোট ছোট যে মিষ্টিগুলো থাকে, কালারফুল, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেটাও দিয়ে আমি একটু ডেকোরেশনটা করে নিয়েছি। এই ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর, আপনারা যা যা পছন্দ করেন সেভাবেই কিন্তু ডেকোরেশনটা করতে পারেন, বা যেটা খেতে আপনাদের বাসার সবাই লাইক করে সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন। অনেকে টুটি ফ্রুটি দেয়, এই টুটি ফ্রুটি জিনিসটা আবার আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় ড্রাই ফ্রুটস আর এই সুইটসই এনাফ। আমি সেভাবে করেই আসলে সাজিয়ে নিয়েছি। তো আশা করব সবার ঈদ খুবই ভালো কেটেছে। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে।